নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার নিয়ে, সেটা হলো কুর্ম অবতার। আগের ভিডিওতে আমরা প্লেলিস্টের প্রথম ভিডিও মৎস্য অবতার নিয়ে ভিডিও করেছি। আজকের এই ভিডিও হচ্ছে কুর্ম অবতার নিয়ে। তো হলো কচ্ছপ। ভগবান বিষ্ণু সত্যযুগে যখন কচ্ছপ রূপ ধারণ করেছিলেন, সেই অবতারকে কুর্ম অবতার বলা হয়। সত্যযুগে ঋষি দুর্বাসা বা মুনি দুর্বাসার অভিশাপে, মুনি দুর্বাসা খুবই ক্রোধী মানুষ ছিলেন। মুনি দুর্বাসার অভিশাপে যখন প্রত্যেক দেবতার হাত থেকে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়, তখন অসুররা জোর করে তাদেরকে হারিয়ে দেয় এবং অভিশাপের কারণে তাদের কাছে কোনো ক্ষমতা থাকেনি। তারা পরাজয় স্বীকার করে এবং তাদের কাছ থেকে স্বর্গরাজ্য দখল করে নেয় অসুরগণ। দেবতাগণ বিপদ বুঝে এবং বিপদের সম্ভাবনা পেয়ে তারা যায় ভগবান শ্রী বিষ্ণুর কাছে। ভগবান শ্রী বিষ্ণুর কাছে চেয়ে তারা কাকুতি মিনতি করে যে, হে বিষ্ণু, অসুরগণ স্বর্গলোক দখল করেছে, আমাদের আপনি ছাড়া বাঁচাবার কেউ নেই, আপনি এমন একটা উপায় বলুন যাতে আমরা যে স্বর্গরাজ্য সেটা পুনরুদ্ধার করতে পারি। তখন ভগবান বিষ্ণু উপায় দিলেন যে তোমাদেরকে অমৃত সংগ্রহ করতে হবে এবং অমৃত পান করতে হবে। এবার যারা অন্যান্য দেবতাগণ তারা প্রশ্ন করে যে অমৃত এই মুমেন্টে কোথা থেকে পাবো বা এখন কোথা থেকে পাবো। ভগবান বিষ্ণু তখন বলেন যে নানা রকম জড়িবুটি, বৃক্ষ এবং আয়ুর্বেদিক ঔষধি যেগুলো আছে সেগুলো তোমরা ক্ষীরসাগরে নিক্ষেপ করো। দেবতাগণ প্রশ্ন করে যে ক্ষীরসাগরে উৎক্ষেপণ করলে সেখান থেকে কি অমৃত নিয়েও বেরিয়ে আসবে? তখন ভগবান বিষ্ণু বলে, না, এত সহজে অমৃত পাওয়া যায় না। তোমরা ওই জড়িবুটিগুলো যখন ক্ষীরসাগরে নিক্ষেপ করবে, তখন সেই ক্ষীরসাগরে তার সঙ্গে নিয়ে আসতে হবে মন্দার পর্বতকে। মন্দার পর্বতে সমুদ্রে নামানো হবে এবং তার সঙ্গে বাসুকী নাগকে সমুদ্রে ওই মন্দার পর্বতে বেঁধে মন্থন করা হবে মন্দার পর্বতকে, এবং মন্থনের পশ্চাৎবর্তী বা পরবর্তী ক্ষেত্রে অমৃত উঠে আসবে। দেবতাগণ বলে যে আমাদের পক্ষে এত বড় মন্দার পর্বতকে মন্থন করা অতটা সহজে হবে না। তখন ভগবান বিষ্ণু উপায় হিসেবে বলে যে তোমরা রাক্ষসদের সাথে বা অসুরগণদের সাথে বোঝাপড়া করে নাও, যে যা উঠবে সেটা দুজনের মধ্যে ভাগ করা হবে। এরকম একটা বোঝাপড়ার শর্ত নিয়ে দেবরাজ ইন্দ্র যান অসুররাজ বলির কাছে, এবং অসুররাজ বলি অমৃতের লোভে সেই শর্তে রাজি হন। তারপর ওই মন্দার পর্বতকে তার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হয় ক্ষীরসাগরে, কিন্তু মন্দার পর্বত এতটাই ভারী ছিল যে দেবতারা সেটাকে নিয়ে ক্ষীরসাগর পর্যন্ত পৌঁছতে পারেনি। তখন ভগবান বিষ্ণুর যে বাহন গরুড়, গরুড় তার পিঠে করে সেই মন্দার পর্বত ক্ষীরসাগর পর্যন্ত নিয়ে যায়। শুরু হয় মন্থন। বাসুকী নাগকে ওই মন্দার পর্বতে বেঁধে এক প্রান্ত টানতে থাকে অসুররা এবং অপর প্রান্ত টানতে থাকে দেবতারা। এইভাবে মন্থন কিছুক্ষণ শুরু হওয়ার পর বিষ অমৃত কিছুই উত্থাপন হয়নি, বরং ভারী হওয়ার কারণে মন্দার পর্বত ধীরে ধীরে সমুদ্রের গভীরে চলে যেতে থাকে। সেই সময় দুজনেই হতাশ হয়ে পড়ে, দুই পক্ষই। ভগবান যারা দেবতাগণ তারা ভগবান বিষ্ণুকে স্মরণ করে। ভগবান বিষ্ণু তখন এই কুর্ম অবতার নেন বা কচ্ছপ অবতার নিয়ে সমুদ্রের গভীরে গিয়ে মন্দার পর্বতের নিচে যান এবং মন্দার যে পর্বতকে সেটাকে নিজের পিঠের মধ্যে উপস্থাপন করেন এবং পিঠ দিয়ে সেটাকে তুলে রাখেন যাতে না মন্থন চলাকালীন এটা ডুবে যায়। এইখানেই ভগবান বিষ্ণুর সত্যযুগের দ্বিতীয় অবতার কুর্মা অবতারের মূল ভূমিকা ছিল। অনেক জিনিস উঠে আসে, তার মধ্যে দেবী লক্ষ্মীও ছিল যার সঙ্গে নারায়ণ বিবাহ দেওয়া হয়, এবং কিছুক্ষণ পর যেটা মূল বিপত্তি ঘটে সেটা হচ্ছে ভয়ঙ্কর হলাহল বিষ উঠে আসে, এবং বিষের এতটাই প্রকোপ ছিল দেবতায় কি বা রাক্ষসরাই কি নিজের চোখ পর্যন্ত খুলতে পারছিল না, বমি করছিল, এমন একটা পরিস্থিতি এসে উপনীত হয়েছিল। এতটাই তীব্র প্রভাব ছিল বিষের। তখন দেবতারা আর্জি জানায় ভগবান মহাদেবকে যে আপনি কিছু করুন, আপনি সংসারের এমন একজন মানুষ যার মধ্যে আপনি দেবাদিদেব, আপনার মধ্যে অনেক ক্ষমতা আছে, আপনি এই মুমেন্ট থেকে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। ভগবান মহাদেব আসেন এবং বিষ পান করেন। যখন বিষ পান করেন তার এতটাই তীব্র প্রভাব ছিল, যেই অঙ্গ দিয়ে বিষ যাচ্ছিল সেই জায়গাটা পুরোটাই নীল হয়ে যাচ্ছিল। মা দুর্গা আসেন, তার স্ত্রী বা পার্বতী এসে যখন তার গলায় হাত দেন এরকম জায়গায়, এবং বিষ ওইখানেই থেমে যায়, তার শরীর পর্যন্ত বিষ পৌঁছয়নি, এবং ওইখান পর্যন্ত বিষ পান করেছিলেন বলেই তাকে নীলকণ্ঠ বলা হয়। শুরু হয়, নানা রকম জিনিসপত্র উঠে আসতে থাকে। তারপর উঠে আসে অমৃত। অমৃতের কলস চোখের সামনে দেখি লোভ সামলাতে পারেনি অসুরগণ। তারা জোর করে, গায়ের জোরে বা বাহু জোরে, সেই সময় দেবতাদের গায়ে কোনো ক্ষমতা ছিল না। বলতে ভুলে গেছি, ভগবান বিষ্ণু কিন্তু আগে বারণ করেছিলেন যে যা জিনিস উঠে আসবে দেবতারা যদি অসুররা যদি চায় আপনি কখনই আপনারা বারণ করবেন না। তো যখন অমৃত উঠে আসে অসুরগণ কিন্তু নিজেদের লোভ সামলাতে পারেনি এবং সে অমৃত নিয়ে ওইখান থেকে পলায়ন করে। তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা লেগে যায় যে কে প্রথমে অমৃত খাবে। দিয়ে শেষে ঠিক হয় যে সেনাপতি এবং যে মহারাজ অর্থাৎ বলি, তারা দুজন প্রথমে অমৃত খাবে। কিছুক্ষণ পর যখন দেবতারা এই সমস্ত দৃশ্য দেখে তারা ভাবে যে অমৃত আনলাম আমাদের জন্য আর নিয়ে চলে গেল অসুররা, অসুরদের মুখে যদি অমৃত পড়ে যায়
এই ধরাধামের বা পৃথিবীর জন্য বা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য খুবই ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তখন ভগবান বিষ্ণু নারী রূপ নিলেন। নারী রূপ নিয়ে তিনি অসুরদের কাছে যান এবং তাকে দেখে সমস্ত অসুরই প্রভাবিত হয়। তিনি বলেন যে, হে অসুরগণ, আমি আপনাদের অমৃত প্রদান করব নিজ হাতে, কিন্তু আপনাদের তার আগে চান করে আসতে হবে বা শুদ্ধ বস্ত্রে আসতে হবে। অসুরগণ রাজি হয় এবং যখন তারা শুদ্ধ বস্ত্র বা চান করতে যায়, সেই সময় ওই যে অমৃতের যে কলস সেইটা নিয়ে ভগবান বিষ্ণু চলে আসে দেবতাদের কাছে এবং তিনি ওই নারী রূপেই সমস্ত দেবতাদেরকে অমৃত প্রদান করেন। দুর্ভাগ্যবশত পিছন থেকে এক দৈত্য এই ঘটনাটা পুরোটা দেখছিল যে এইটা পুরো বিষ্ণু ছল করে এরকম জিনিস ঘটিয়েছে। সে রূপ নেয় একজন দেবতার এবং দেবতার রূপ নিয়ে ওইখানে এসে নিয়ে অমৃত পান করে ফেলে। দেবতাদের মধ্যে একজন বলে যে এ তো আমাদের মধ্যে কোনো দেবতা নয়। সঙ্গে সঙ্গে বিষ্ণু টনক নড়ে যে সত্যি এ তো আমাদের মধ্যে কোনো দেবতা নয়। সে কি করে, সে তার সুদর্শন চক্র প্রদান করে এবং তার গলা থেকে নিচ অব্দি আসার আগেই তার গলা ধর থেকে আলাদা করে দেয়। এইখান থেকে জন্ম হলো রাহু কেতু। গলার উপরের প্রান্ত হয়ে গেল কেতু এবং নিচের প্রান্ত হয়ে গেল রাহু। এই জন্য আজ পর্যন্ত রাহু কেতুর ধ্বংস হয়নি। ভগবান বিষ্ণু কুর্ম অবতার হয়ে কচ্ছপ হয়ে প্রথমে মন্দার পর্বতকে রক্ষা করলেন, তারপরে রক্ষা করলেন যে অমৃত মতো অন্য হাতে চলে যাচ্ছিল সেখান থেকে রক্ষা করলেন নারী সেজে, এবং পরবর্তী ক্ষেত্রে নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুকে আলাদা করলেন যাতে কোনো অসুরের শরীরে যে অমৃত না চলে যায়। এইভাবেই ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার নিয়েছিলেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতার নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, লিস্ট দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।